এখন দেখেন এটা আমরা লেখার পরে একই রকম ভাবে এখান থেকে আমরা আমার লেখাটা কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে স্ট্রোক দিতে পারবো। কিন্তু আমরা আমাদের লেখায় কিন্তু স্ট্রোক দিলে একটা ভালো লাগে না, কিছু কিছু ক্ষেত্রে যদি হেডলাইন হয়, কিছু ক্ষেত্রে কি হয় হেডলাইন হয়, যে অনেক বড় বড় লেখা হেডলাইন, সেক্ষেত্রে ইচ্ছা করলে আমরা স্ট্রোকটা দিলেও দিতে পারি। কিন্তু সাধারণ লেখার ভিতরে কিন্তু আমরা কখনোই কোনো কি দিই না, স্ট্রোক দিই না। লেখার ভিতরে স্ট্রোক দিলে কিন্তু খারাপ হবে। দেখেন কেমন লাগছে, ভালো লাগছে। আমি এটা না করব। এখান থেকে কিন্তু অপোসিটি আছে, সব ক্ষেত্রে শেপের ক্ষেত্রে কিন্তু অপোসিটি আইছিল, যদি দেখানো হয় না তো অপোসিটি তো আমরা পাই বুঝি। অপোসিটি কি ঝাপসা কোনটা, ট্রান্সপারেন্ট করা। ঝাপসা আলাদা, ব্লার ঝাপসা মানে ব্লার, ব্লার করছে না, কিন্তু আমরা কি করছি ট্রান্সপারেন্ট স্বচ্ছ করতে, ওই সামনে যেটা আছে ওটা থাকা সত্ত্বেও পিছনে যেটা আছে ওটা আমরা কি করতে পারবো, দেখতে পারবো। ব্লার করলে কি দেখা যায় পিছনে যেটা আছে বলা হবে না, ব্লার হবে। কিন্তু আমরা ব্লার করছে না, আমরা কি করব এখান থেকে অপোসিটি বাড়াইতে বা কমাতে। এই যে মোটামুটি এতটুকু লেখা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এতটুকু লেখা যদি আমরা বুঝি, এখন একটা আমরা কাজ করব ক্যারেক্টার প্যানেল। এখানে আমরা উইন্ডো, দেখেন এখানে আমরা যে প্যানেলগুলো নাই বা পাবো না, সেই প্যানেলগুলো খোঁজার জন্য আমরা কিন্তু উইন্ডো থেকে আমরা একটু কিন্তু স্টকে যে প্যানেলটা আছে খুঁজে পাচ্ছিলাম না, উইন্ডো থেকে কিন্তু আনছিলাম। এখান থেকে কিন্তু আমরা প্যানেল আনবো, প্যানেলটার নাম হচ্ছে ক্যারেক্টার প্যানেল। ক্যারেক্টার কাউন্ট করতে হ্যাঁ, ক্যারেক্টার কাউন্ট করতে আমাদের শর্টকাট আছে একটা, এই যে টাইপের ভিতরে দেখেন আমি ক্যারেক্টার প্যানেলে আসলাম, এখানে কি লেখা আছে কন্ট্রোল টি। এই শর্টকাটটা কিন্তু মুছতে রাখবো, এই শর্টকাটটা মুছতে রাখবো কন্ট্রোল টি। আমরা এখানে ক্লিক করলে আমার ক্যারেক্টার প্যানেলটা আসবে, অথবা কন্ট্রোল টি যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আমার কি আসবে, ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে কন্ট্রোল টি। দেখেন কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে আমাদের ক্যারেক্টার প্যানেলটা চলে আসছে না। দেখেন আপনাদের কিন্তু এমন একটা প্যানেল চলে আসছে ক্যারেক্টার। ক্যারেক্টার প্যানেল থেকে আইছে সবার? জি স্যার। এখন দেখেন আপনাদের যে ক্যারেক্টার প্যানেলটা আইছে, আমার এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যায়। আপনাদের এখানে হয়তো কিছু কিছু অপশন নাই। জি আবার এখানে কিন্তু অপশন অনেক বেশি আছে, আপনাদের এখানে হয়তো অনেকগুলো অপশন নাই। একটা বক্স আছে, ওই অপশনগুলো আনার জন্য আমাদের দেখেন উপরে 3 অ্যারো আছে। কয়টা অ্যারো আছে? 3 অ্যারো আছে। এখানে যদি আমরা মাউসের লেফট বাটন, বাম বাটনটা ক্লিক করি, কোন বাটনটা? বাম বাটনটা, এখানে দেখেন আমার লেখা আছে হাইড অপশন। এখানে আমার কি লেখা আছে? হাইড। ওখানে আপনাদের কি লেখা আছে? শো অপশন, ওখানে ক্লিক করলে চলে আসবে। আচ্ছা দেখেন এটা এখানে থাক, সবাই কি অপশনগুলো আসছে? আমি ছোট্ট একটা লেখা নিয়ে নিই, দেখেন তো। এই লার্নিং এন্ড এখন আমি লেখার পরে একটা জিনিস দেখছেন, আমি কিন্তু লিখছিলাম, লেখা শেষ হওয়ার সাথে সাথে আমি কিন্তু সিলেকশন টুলটা সিলেক্ট করে দিয়েছি অটোমেটিক্যালি। আমার লেখা শেষ, লেখা শেষ হওয়ার সাথে সাথে আমি সিলেকশন টুলটা কি করে দিয়েছি, এটা এখানে আমার অনেকগুলো, আমার এখানে কিছু অপশন চলে আসছে। দেখেন অনেকগুলো অপশন চলে আসছে না? প্রথম যে অপশনটা আছে এটার নাম কি? ক্যারেক্টার। প্রথম যে অপশন আছে এটা কি? ক্যারেক্টার। এখান থেকে কিন্তু আমরা আমাদের এই যে লেখার ফন্টটা আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু দেখেন আমি মাউস
স্ক্রল করে আমি লেখাটা বদলাইতে পারতেছি, প্লাস আমাদের আপ এর এবং ডাউন এর আছে ওইটা ক্লিক করে কিন্তু আমি লেখা বদলাইতে পারছি। আমার কিন্তু লাইভ প্রিভিউ দেখা যায় যে আমার লেখাটা কিভাবে পরিবর্তন হয়, দেখা যায় না? অথবা আমার কোনো ফন্টের নাম যদি মুখস্থ থাকে সেক্ষেত্রে এখানে ফন্টের নাম লিখেও এখানে পরিবর্তন করতে পারবো। কয়বার দেখালাম পরিবর্তন করা? দুই তিন তাই না? এখানে আমরা লিখেও করতে পারবো, অথবা এই যেটা সিলেকশন করে বা সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে মাউস স্ক্রল করে করতে পারবো, অথবা আপ অ্যারো অথবা ডাউন অ্যারো দিয়ে আমরা কি করতে পারবো, এখান থেকে ফন্টটা পরিবর্তন করতে পারবো, চেঞ্জ করতে পারবো, তাই না? এখান থেকে আমি ফন্টটা নিয়ে নিলাম রোবট। কোন ফন্টটা নিয়ে নিলাম? রোবটের ফন্ট। আচ্ছা আপনাদের যেটা আছে আমি সেটা নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। রোবট নাই, এরিয়াল আছে। ফন্ট এখান থেকে কি নিয়ে নিলাম? এরিয়াল ফন্টটা নিয়ে নিলাম। আপনারা নিয়ে নেন তো, এইটুকু লিখে এরিয়াল ফন্ট দিয়ে দেন। এই লেখাটা সবার হয়ে গেলে আমাকে বলবেন কিবোর্ড টাইপ করো। স্যার আমার এখানে টাইপ করা যাচ্ছে না, আমার কেস আছে আসলে দেখি ক্লিক করো তো দেখেন তো, নইলে আমি আসতেছি। কি চেঞ্জ করবেন? খোঁজেন, এখান থেকে খুঁজতে হবে। হ্যাঁ খোঁজেন, হবে। আমি কোথাও খুঁজতে পারছি না। এই যে না তো বাংলাও আছে তো, ওই যে বাংলা দিলে বাংলা আসবে। এই লেখাটা অনেক সুন্দর। বুঝছে? জি স্যার। আচ্ছা বলেন। পুলিশ কি বলবে? কোনটা? ওই যে টেক্সট বলতে না করি টেক্সট বলতে ও ক্যারেক্টার টুল এখানে লেখা টাইপ টু টাইপ। আচ্ছা ওইটা আমার চলে আসবে, আমরা কিন্তু নতুন করে নিই, ওগুলো কিন্তু লাগবে। প্যারাগ্রাফ আছে আর একটা কি আছে ওখানে, আমাদের কিন্তু মোট তিনটা অপশন আছে। গ্রিপস আছে না? আচ্ছা ওইগুলো আবার আনলেন, এটা কেটে দেন, কেটে ওখান থেকে নিয়ে এসে কন্ট্রোল কি চাপ দেন, ক্যারেক্টার প্যানেল। আচ্ছা ওখান থেকে আবার আসবে উইন্ডোর ভিতরে ক্যারেক্টার প্যানেলের পাশাপাশি আমাদের কপি কোনটা ছিল প্যারাগ্রাফ প্যানেল যেটা আছে ওটাও নিয়ে চলে আসেন, এর থেকে নিয়ে চলে আসবেন ওয়ার্ক স্পেস থেকে। কি কি আছে বা টাইপের ভিতরে যান, গিল পাশে প্যারাগ্রাফটা কই, এই যে এটা সাব দিলে চলে আসবে প্যারাগ্রাফটা যেটা বাদ হয়ে গেছে চলে আসছে। এখন ওইটার ভিতরে ঢুকবো বলতে, তাই না? আগে ছিল তো একসাথে সুন্দরভাবে কাজটা করতে পারছিলাম, কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এইগুলো দেখা দিব না, কারণ এগুলো দরকার আছে, এগুলো সব কিছু দরকার আছে। আবার দেখা গেলো আরেকটা নিয়ে আসবো, মানে যে কোনো কিছু যে কোনো সাথে আমরা অ্যাটাচমেন্ট করে রাখতে পারি। দেখেন আমার ওয়ার্ড স্পেসে কিন্তু অনেকগুলো আছে যেগুলো সব সময় ব্যবহার করা হয়, এমন কিছু রাখা আছে আছে না? এমন কিছু কিছু রাখা আছে যেগুলো আমার সব সময় প্রয়োজন হয়। এটা কি দেখি আমার লাইভ কিবোর্ড আছে এখানে দুটো। এখন আমি সিলেকশন করে আবার এখানে যাব পুলিশ সব সময় টাইপ করে যাব, এখানে লিখব আসছে না? এই আপনাদের বাংলা কিবোর্ড রয়েছে দুটো, সবাই নিশ্চয় বা দুটো কিবোর্ড আছে না? একটা বিজয় বান্ন, ওইগুলো সবসময় ক্লোজ করে রাখবেন। ইলাস্ট্রেটরে কাজ করার সময় মানে প্রয়োজন না হলে ক্লোজ করে রাখবেন। বাংলা লেখার প্রয়োজন তো এখন আমাদের নাই। ক্লোজ করব কি হবে? অব্র যখন আমরা বিজয় যখন কাটি তখন ক্রস লাল চিহ্ন আছে না, কেটে দিই। আর অব্র কাট কি হবে? আই বাটন আছে, সর্ব ডান দিকে কি বাটন আছে? একটা আই বাটন ক্লিক করলে ওর নিচে এক্সিট আছে, তাই না? এক্সিটে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। জাম্প টু এরকম সরি সমস্যা নেই।
আগে দেখা গেল আমরা অনেক সময় চেঞ্জ করে বাংলা লেখা চলে গেল, তখন কিবোর্ডে কাজ করবো উল্টো পাল্টা। ওখানে দুইটা অপশন আছে, এক্সিট আর একটা অপশন আছে না? যখন যেখানে যেটা লাগবে তখন সেখানে তুমি সেটা ইউজ করতে পারো। আর অনেকগুলো ফন্ট আছে, এই ফন্টের কোনো স্টাইল নাই। যেমন দেখেন এইখানে আমি এরিয়াল ফন্টটা দিছিলাম, এটা কিন্তু অনেকগুলো ফ্যামিলি মেম্বার আছে। কারণ অনেকগুলো ফ্যামিলি মেম্বার আছে না, অনেকগুলো স্টাইল আছে। কি কি স্টাইল আছে আমি সেগুলো নিয়ার করতে পারছি। নিয়ার বলে কি হয়ে যাচ্ছে একবারে চিকন। নিয়ার ভিতরে কি করলে কি হচ্ছে চিকন হচ্ছে, চিকনের পাশাপাশি বাঁকা নিয়ার গোল, তার মানে চিকন কিন্তু চিকনের ভিতরে একটু মোটা। নিয়ার গোল এটা মানে চিকনের ভিতরে এই মোটাটাই রয়েছে কিন্তু এটা ইতালিক হয়ে গেছে। তারপর রেগুলার, তারপর কি ইতালিক, তারপর গোল গোল ইতালিক, সবাই লাগছে কি আছে ব্ল্যাক, সবচেয়ে মোটা কি আছে সবাই লাগছে কি আছে ব্ল্যাক। এমন ভাবে কিন্তু আমরা আমাদের ফন্টের ফ্যামিলিটাও কি করে দিতে পারি, চেঞ্জ করে দিতে পারি। এখানে অনেক ফন্ট আছে, এই যে আমি ফন্টটা নিলাম আইটিসি যে ফন্টটা নিলাম, এই ফন্টের এখানে দেখেন আমি যখন এখানে যে ফন্ট স্টাইলে ক্লিক করতেছি এখানে কি নাই, তার মানে এই ফন্টটা কেমন কেমন ভাবে আছে এরকম একা। এই ফন্টটা কি এই ফন্টটা একা। আর এখানে যে ফন্টগুলো ছিল এই ফন্টগুলো কি ফ্যামিলি ফন্ট ছিল। ফ্যামিলি ফন্ট কোন ছিল এরিয়াল। এরিয়াল এটা কিন্তু ছিল কি ধরনের ফন্ট ফ্যামিলি ফন্ট। আমি যেখানে যাচ্ছি রেকর্ডিং থাকবে, তারপরেও এখানে কেউ ঢুকবেন না। আমি যেখান থেকে যেখানে গেলাম আপনারা কিন্তু এগুলো দেখাচ্ছেন যে কই থেকে কই যাচ্ছে। আপনি এখানে কেউ কখনো ঢুকবেন না আপনার ল্যাপটপের ভিতরে মাতব্বারি করে। আমি কিন্তু সি প্যানেলের ভিতরে সেখান থেকে যে কোনো কিছু উল্টো পাল্টা হয়ে গেলে নতুন করে উইন্ডোজ দিতে হবে, যে কোনো ফাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি এটা কিন্তু রেকর্ড থাকছে, আমি তো বললাম না যে কই কিছু শুধুমাত্র এই জায়গাটায় আনলাম। আমার ফন্টগুলো আসলে কি বা কিভাবে কাজ করতেছে ওটা দেখানোর জন্য আমি এক জায়গায় রাখলাম যে ফন্টটা আসলে কি কিভাবে কাজ করতেছে। বা আমার উইন্ডোজের ভিতরে আমার একটা ফন্ট দরকার, কয়টা ফন্ট দরকার, সুন্দর একটা ফন্ট। ওইটাকে আমি ইলাস্ট্রেটরের ভিতরে ইনস্টল দেবো না ফটোশপের ভিতরে ইনস্টল দেবো না ওয়ার্ডের ভিতরে ইনস্টল দেবো, তাই না? বা আমার যেমন দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপে অনেকগুলো ফন্ট আছে, আপনাদের তো এগুলো ফন্ট এখন আপনাদের তো ফন্ট লাগবে না? ওই ফন্টটা আমরা কিভাবে কি করব? ফন্ট ইনস্টল দেওয়ার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন আমরা ফন্ট কিন্তু ইলাস্ট্রেটরের ভিতর থেকে ইনস্টল দিই না। ফন্টটা শুধু ডাউনলোড করে ডবল ক্লিক করে কি করি, সাধারণ অ্যাপ ইনস্টল করার মতো ফন্টটা কি করে দিই এবং ওই ফন্টটা ইনস্টল করার সাথে সাথে আপনি যত জায়গায় লেখার অপশন আছে, যত জায়গায় লেখার অপশন আছে প্রত্যেক জায়গায় ফন্টটা চলে যাবে। ক্লিয়ার? ফন্টটা কিন্তু আমরা ইলাস্ট্রেটর ও ফটোশপ কোন আলাদা অ্যাপের জন্য আমাদের ফন্টটা ইনস্টল দেয়া লাগে না। কোনো আলাদা অ্যাপের জন্য ফন্টটা কি দেয়া লাগে না, ইনস্টল দেয়া লাগে না। আমরা ফন্টটা যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করব, ডাউনলোড করার পর কি করব, ইনস্টল করব। আমার পিসিতে ইনস্টল দেওয়ার সাথে সাথে কিন্তু সব দেখেন এখানে দেখেন অনেকগুলো ফন্ট আছে, এই ফন্টগুলো কিন্তু সিঙ্গেল দেখা যায় না, এবং এখানে যে ফন্টগুলো আছে এগুলো কিন্তু এখানে এর কয়টা স্টাইল আছে, দুইটা। এটা সিঙ্গেল, এটা কয়টা ফ্যামিলি আছে, চারটা। এই ফন্টগুলো কিভাবে আছে বা ফ্যামিলি আছে, ফ্যামিলিগুলো একসাথে ইনস্টল করা থাকলে আমরা যখন ফন্ট ডাউনলোড করব তখন কিন্তু আমাদের অনেকগুলো ফন্ট একসাথে চলে আসবে। তখন অনেক সময় একটা স্টাইল হতে পারে, অনেক সময় দুইটা স্টাইল হতে পারে। এখন যতগুলো ইনস্টল করব স্টাইল ততগুলো কি গ্রুপ থাকবে। যদি একটা ইনস্টল করি তাহলে এমন ভাবে একা থাকবে। কিন্তু অনেকগুলো ফন্ট ইনস্টল দেওয়া আছে, আমার যতগুলো ফন্ট ইনস্টল দেওয়া আছে সব কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু আমার জাপানিজ অনেক ফন্ট ইনস্টল দেওয়া আছে, অনেক ধরনের জাপানিজ ফন্ট ইনস্টল দেওয়া আছে। কারণ আমি কিন্তু বলছিলাম আমি একটা জাপানিজ শিখতে এখন ক্লাস করছি পার্ট টাইম, এই জন্য আমার বাংলা ইংলিশ ওরা ইংলিশ লেখার পাশাপাশি ওদের যে লেখাটা ওদের উপরেও কিন্তু গুরুত্ব দেয়। আমি পারি না পারি আমার কিন্তু তারপরে ফন্ট ইনস্টল দেওয়া আছে, কারণ আমার কিন্তু জাপানিজ ফন্টে পাস করা লাগে, অনেক ডিজাইন করা লাগে, যার মানে গুগল ট্রান্সলেট থেকে দেখে কোন লাইনটা কোথায় দেবো। জাপানিজ ফন্ট এমন যে যেকোনো একটা লেখাকে ডান বামে সরাইলে পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। যেকোনো একটা আমি তো জানি না যে এই এর নাম কি এর নাম কি, তখন বলতে ট্রান্সলেট যে যাওয়ার পরে যে বারবার দেখতে হচ্ছে এটার মানে কি দাঁড়াচ্ছে এটার মানে কি দাঁড়াচ্ছে। আবার অনেক সময় আমাদের যে সিইও আছে ওনার কাছেও অ্যাডভাইস নেওয়া লাগে যে লেখাটা পেস্ট করার আগে যে এটা কিন্তু এভাবে দিচ্ছে মিনিংটাকে ঠিক আছে, উনি আপলোড করলে তারপরে লেখাটা ওইভাবে দিয়ে দিতে। কারণ আমি তো জাপানিজ পারি না, আমি জাপানিজ পারি না বলে জাপানিজ ডিজাইন করবো না, অবশ্যই করবো। আমাদের স্প্যানিশ যে ভাষাটা আছে, ইউরোপ আমেরিকার অনেক লোকজন কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলে, ইংরেজি পারে না। সেক্ষেত্রে কিন্তু স্প্যানিশটা যদিও ইংরেজির মতোই ইংরেজি লেখা হয়
আমরা কিন্তু স্প্যানিশ ক্লায়েন্টের কাজও করি। আচ্ছা যাই হোক, দেখেন এখানে অনেক বাংলা ফন্ট আছে, যত ফন্ট ইনস্টল দেওয়া আছে এখানে সমস্ত ফন্ট আছে, যত ফন্ট আমার ইনস্টল দেওয়া আছে এখান থেকে রিমুভ করলে আমার ইনস্টল থেকে চলে যায়। যাই হোক, এইখানে এখানে কিন্তু লেখার জন্য কিবোর্ডে এখান থেকে কিন্তু আমাদের কিবোর্ড লাগবে। আমরা এখন কি লিখতে পারছি? শুধুমাত্র ইংরেজি। আমরা যখন বাংলা লিখবো, আমরা বাংলা লিখতে পারবো? ইংরেজিতে বাংলা লেখা যায়? অবশ্যই লেখা যাবে। লেখার জন্য কিন্তু আমাদের আলাদা বাংলা লেখার জন্য বাংলা কিবোর্ড লাগে, অগ্র অথবা আমরা অগ্রতেই শিখবো না, সহজে শিখবো। দেখেন, এবং এখান থেকে আমরা আমাদের ফন্টের সাইজটা কি করতে পারছি? ছোট করতে পারি অথবা বড় করতে পারি। এই তিনটা অপশন কি বুঝতে পারছেন? প্যারাগ্রাফটা পরে দেখব আমরা, বা এগুলো পরে দেখব। এখানেও দেখেন, ওখানে যে অপশনগুলো ছিল, প্রথমে যে অপশনটা আছে ফন্ট ফ্যামিলি, এখানে যে অপশন ছিল এখানেও কি সেম অপশন না? তাহলে এখানে যে কাজটা হচ্ছিল কি এখানে কাজটা কি ভিন্ন হবে? এখানে কি ফন্ট স্টাইল, এখানে যেটা ছিল এখানে কি সেটা ভিন্ন? এখানে কিন্তু সেম। তাহলে এখানে যে অপশন ছিল এখানেও সেম অপশন। এখানেও এখান থেকে আমরা ফন্টের সাইজটা বড় ছোট করতে পারছিলাম, এখান থেকে ফন্টের সাইজটা কি করতে হবে? এখানে যে তিনটা অপশন আছে এখানেও সেই তিনটা অপশন আছে। যদি আমার শুধুমাত্র এই তিনটা অপশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যারেক্টার প্যানেলটা ওপেন করব। শুধুমাত্র যদি আমরা এই তিনটা অপশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে ক্যারেক্টার প্যানেলটা ওপেন করব না। তাছাড়া এখন যে কাজগুলো দেখাবো এই কাজগুলো যদি আমার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যারেক্টার প্যানেলটা ওপেন করব। দেখেন এরপরে আমার যে কাজগুলো আছে, একটা আছে কি বলছে লিডিং। এটা কি বলছে? লিডিং। এখানে কি বলতেছে? এখন এখানে কি বলতেছে? এটা লিডিং। এখানকার যে নামগুলো আছে দেখেন, প্রত্যেক নামের সামনে একটা করে আইকন আছে। আপনাদের বলতেছি একটু ভালোভাবে খেয়াল করেন, প্রত্যেক নামের সামনে একটা কি আছে? আপনার কিন্তু নাম থাকছে না, এটা নাম কি, কিন্তু আপনি আইকন দেখে কাছে কাজ মনে করবেন, কাজ মনে করলে তো হচ্ছে না। আমি কিন্তু আবার বলছি, আপনার কিন্তু আইকনের নামটা সারা জীবন মুখস্থ থাকবে। পরবর্তীতে যখন ঢুকবেন, এখন আপনি মুখস্থ করে রাখেন, একদিন পরে যখন ঢুকবেন আবার মুখস্থ করে রাখবেন, তারপর দিন আবার মুখস্থ করবেন, তারপর দিন আবার ঢুকবেন মনে থাকবে না, আবার দুই দিন পরে যখন আবার ঢুকবেন মনে থাকবে না। কিন্তু এই সামনে আমার যে আইকনগুলো আছে আইকনের দিকে একটু ভালোভাবে তাকান, এই আইকনের দিকে তাকাইলে এবং এই আইকন অনুযায়ী কাজগুলো শিখলে অবশ্যই মনে থাকবে। প্রথম যে অপশনটা সেটার নাম কি বলছিলাম আমরা? লিডিং। কি বলছিলাম? লিডিং এর পরে আমার কি আছে? এখান থেকে কার্নিং। লিডিং আছে, তারপরে কি আছে? কার্নিং। এবং কার্নিং এর পরে কি আছে? এখানে ট্র্যাকিং। লিডিং, কার্নিং আর ট্র্যাকিং। এটা বলতে এই তিনটা কাজই গুরুত্বপূর্ণ। তিনটা কাজে কি বললাম? এখানে যতগুলো অপশন আছে এই অপশনের ভিতরে এখনো পর্যন্ত এই তিনটা গুরুত্বপূর্ণ, নিচে একটা দুইটা আছে ওটা আমি দেখাবো। প্রতি কি বললাম এখানে? লিডিং, কার্নিং। এইটা চিহ্নের দিকে আমরা লিডিং এর যে চিহ্ন আছে লিডিং এর চিহ্নের দিকে তাকাইলে কিন্তু আমি কাজ কিন্তু ধারণা করতে পারছি। কাজটা বলেন তো কাজটা কি? যে জানি না সেও কিন্তু ধারণা করতে পারছে যে দুইটা লাইন যদি থাকে, কয়টা লাইন থেকে? তিনটা ছিল আমাদের, দুইটা লাইন নেই, যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের ভিতরে কতটুকু গ্যাপ থাকে। দেখছেন, আপনি কিন্তু কাজ জানেন না, আমি কিন্তু শিখেও এই কাজ শিখেছি এখনো। অনেকে কিন্তু এই টুলসে এখনো দেখেননি, কিন্তু যে আমি আইকনের দিকে তাকাইতে বললাম, আইকনের দিকে তাকাই কিন্তু অনেকে শিখে দিচ্ছেন যেটা কাজটা। দেখেন এটা থেকে আমি বুঝতে পারবো যে লিডিং হচ্ছে কিনা। এই কথা কি সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলতে হবে। আমার কিন্তু কমপক্ষে কয়টা লাইন থাকতে হবে? ফাঁকা কি হচ্ছে? বেশি হচ্ছে এখান থেকে, বেশি হচ্ছে অথবা এইটা কিন্তু এই কাজ তিনটা বললাম না, এই কাজগুলো কিন্তু আমি কখনো এখান থেকে শিখব না, ক্যারেক্টার প্যানেল থেকে শিখব না। এটা শর্টকাট একটু পরে দেখাবো, এটা শর্টকাটটা একটু পরে দেখাবো, কারণ শর্টকাট থেকে এই কাজগুলো আমি শর্টকাট থেকে করি, শর্টকাটটা একটু পরে দেখাবো। এরপরে কি আছে এখানে? কার্নিংটা আছে, কার্নিংটা আমাদের কাজে লাগে। এরপরে কি আছে? কার্নিংটা আছে, কার্নিংটা আমাদের কাজে লাগে না। দেখেন কার্নিংটা ডিসেবল হয়ে আছে। এইখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে অটো বা অপটিক্যাল। দেখেন আমাদের লেখাটা কিন্তু আমরা যখন অটো বা অপটিক্যাল যখন করতেছি, পার্থক্য কি হচ্ছে কিছু বুঝতে পারছেন? হয়তো বুঝতে পারনি, কিন্তু দেখতে পাচ্ছেন, কিন্তু কাজটা যে কি হচ্ছে বুঝতে পারছেন। অপটিক্যাল বা ম্যাট্রিক যে এইটা যখন করছি আমাদের কাজটা কি হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারছি। আমাদের কিন্তু সাধারণত অটোই রাখি, এখান থেকে আমরা অপটিক্যালটা রাখতে পারি।
অপটিক্যালটা রাখলে যে ক্যারেক্টারের যে মাঝখানে যে গ্যাপগুলো আছে এ এরপরে বি লেখা আছে না বি পরে সি লেখা আছে না মাঝখানে ছোট ছোট গ্যাপ আছে না ওইগুলো নিজেদের মতন করে রাখি করে নেই ঠিক মানে সাধারণত আমরা অটোই রাখি অথবা নিজের মতন করে একটা অপটিক্যাল রাখতে হবে একটা অটোই রেখে দিই এবং দেখেন এখানে কিন্তু এখনো দেখেন ডিজেবল আছে প্রত্যেকটা লেখা ডিজেবল আছে না তাহলে এটা আবার কাজটা কি না সারা জীবন ডিজেবল থাকবে ডিজেবল থাকবে না এইগুলো তো এনেবল আছে আমরা যেখানে যাই না কেন দেখেন এগুলো ডিজেবল আছে যেটা এনেবল বুঝছেন শূন্যটা দেখা যাচ্ছে ওইটা শূন্য মানে তো শূন্যতে আছে কম বেশি করা যাবে ওইটাই তো বলছে এখন কি আছে ডিজেবল আছে তাই না এখন ডিজেবল থাকলে আমরা কাজ করব কিভাবে কাজ করার ক্ষেত্রে এখানে নামটা করেন নামটা করলে আপনারা কাজটা বুঝতে পারবেন নামটা করলে কাজটা বুঝতে পারবেন না কাজটা বুঝতে পারবেন না কি লেখা আছে সেট দি কার্নিং বিটুইন টু ক্যারেক্টার তার মানে কি দুইটা ক্যারেক্টারের মাঝখানে আমাদের যে মাউসের যে ক্যারেক্টার যে প্যানেলটা আছে আমার নিয়ে আসতে হবে কই যে কোনো দুইটা ক্যারেক্টারের মাঝখানে এই দুইটা ক্যারেক্টারের মাঝখানে নিয়ে আসি যে কোনো দুইটা ক্যারেক্টারের এখন আমি এটা বাড়াই দেখেন এখন বাড়ানো কোনো যায় না এখন আমি ইচ্ছা মতন বাড়াইতে অথবা বাড়ি কবে কিন্তু বোঝা যাচ্ছে এত স্পেস করে বোঝা যাচ্ছে না এই দেখেন আমি যদি মাউসটা ড্র্যাগ করি সেক্ষেত্রে ভালো বুঝতে পারবেন মাউসের যে হচ্ছে স্ক্রল বার যেটা আছে ওইটা যদি আমি ঘুরাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন কিছু ঘুরে যায় বলেন তো কোনো কিছু কি সত্যিছে শুধু এবং ওর মাঝখানে স্পেসিংটা শুধুমাত্র বাদ দিছে বাকি কারো কিন্তু স্পেসিংটা বাদ দিছে না আমার কিন্তু কাজে তো বুঝতে পারছেন তারপরে আমাদের আরেকটা যেটা আছে এটাই নিয়ে আমি দেখাই এটা আমি দেখাবো আরেকটা আমাদের কোনটা ছিল ট্র্যাকিং ছিল ট্র্যাকিংটা অনেক গুরুত্বপূর্ণ এগুলো আমাদের কি ছিল ট্র্যাকিং এইটা যেমন শুধুমাত্র যেখানে রাখছিলাম ওই দুইটার মাঝখানে গ্যাপ হচ্ছিল এখানে যতগুলো ক্যারেক্টার আছে প্রতি ক্যারেক্টারের মাঝখানে গ্যাপ সমানভাবে বাড়বে অথবা সমানভাবে কমবে দেখেন সমানভাবে বাড়বে না আর যদি কমাই তাহলে সমানভাবে কি হবে আমি বলছি আমাদের কিন্তু ট্র্যাক এটা আমাদের কিন্তু তেমন ইউজ হয় না কার্নিংটা কিন্তু আমাদের তেমন একটা প্রয়োজন হয় না আমি বলছিলাম আমাদের সব সময় প্রয়োজন হয় কোনটা লিডিংটা এবং লিডিং এবং ট্র্যাকিংটা কিন্তু আমাদের সব সময় কাজ করার সময় সব সময় কিন্তু প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন হয় প্রতিটা ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি এই দুইটা কাজ আমাদের প্রয়োজন হয় এখন এই দুইটা আমরা কাজ করার জন্য প্রতিবার কিন্তু ক্যারেক্টার প্যানেলে আসে না আমরা কিন্তু নিজের মতন করে কাজ করি এখন নিজের মতন করে কাজ করার জন্য আমাদের চারটি ডাইরেকশন আছে কয়টা ডাইরেকশন আছে লেফট রাইট আপ দেখেন আমি যখন এখান থেকে অল প্রেস করব কোনটা প্রেস করব অল প্রেস করে রাইট অ্যারোটা প্রেস করব কোনটা ডানের দিকে তখন সমানভাবে কি হচ্ছে দ্রুত বাড়ছে না সমানভাবে পারে না আর যখন রাইট লেফটে ক্লিক করে তখন কি হয় এখানেও দেখেন এখানেও কমতেছে এখানে শুধু কমে না এখানেও কিন্তু আমার দেখায় যে আমার কতটুকু কমে বা কতটুকু বাড়ে ওখানেও কি চেঞ্জ হয় না ওখানে কিন্তু চেঞ্জ হয় এবং দুইটা লাইনের ভিতরে গ্যাপ বাড়ানোর জন্য তাহলে আমরা কি করব আপ অ্যারো অথবা কোনটা চেপে ধরে বলেন তো এতটুকু কি বুঝতে পারছেন সবাই প্র্যাকটিস করেন আমি টুলসের কাজ করি সব কাজ
কারো যদি কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে জানাবেন।